আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি টক দই বানাবো ঘরোয়া পদ্ধতিতে। রেগুলার টক দই খেলে ক্যালসিয়ামের অভাব দূর হয়, হজমের শক্তি বাড়ে, স্বাস্থ্যের জন্য উপকারী এবং বিভিন্ন রান্নায় আমরা প্রয়োজনে ব্যবহার করতে পারি। তো টক দই বাসায় তৈরি করা কিন্তু খুবই সহজ। শুধুমাত্র দুধ দিয়েই টক দই করা যায়, আর কোনো উপকরণ লাগে না, জাস্ট সামান্য একটু দই বীজ হলে হয়। তো এখানে আমি টক দই বানানোর জন্য 1 লিটার তরল দুধ নিয়েছি। এখানে আধা লিটার করে 2 বোতল আছে। প্রথমে আমি তরল দুধটাকে জাল করে নেব। দুধ জাল করার জন্য আমি একটা সসপ্যান নিলাম। এর মধ্যে প্রথমে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। সাধারণত ফ্রিজে রাখলে দুধের যে ক্রিমটা সেটা জমাট বেঁধে যায়, এবং যখন হাঁড়িতে এটা জাল করা হয় তখন হাঁড়ির নিচে অনেকটা অংশই লেগে যায়। পানিটা আগে দিয়ে নিলে তাহলে আর দুধের ক্রিমটা নিচে লাগার সম্ভাবনা একটু কমে যায়। তবে অবশ্যই দুধটা জাল দেওয়ার সময় প্রথম দিকে একটু নাড়াচাড়া দিতে হবে, আর চুলার আঁচটা একদম লো করে নিয়ে তারপর দুধটা জাল করতে হবে। পানিটা দিয়ে তারপরে আমি দুধটা হাঁড়িতে ঢেলে নিব। একটু নেড়ে চেড়ে চারপাশ পানিটা লাগিয়ে নিয়ে তারপরে আমি দুধটা ঢেলে নিচ্ছি। একইভাবে আরেকটা বোতলের দুধটাও নিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা লোতে রেখে আমি দুধটাকে জাল করব আর নেড়ে চেড়ে দিব। প্রথমে 2 মিনিটের মতো অনবরত নাড়বো, তারপর কিছুক্ষণ পরপর এসে অবশ্যই নেড়ে দিতে হবে, নিচে যেন দুধের ক্রিমটা জমতে না পারে সেটা খেয়াল রাখতে হবে। যেহেতু আমি দুধটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজ থেকে বের করে এনেছি। চুলার আঁচটা একদম লোতে রেখে দুধটাকে জাল করতে হবে। হাই হিটে দুধটা জাল দিলে অনেক সময় দুধটা ফেটে যায়, তাই চুলার আঁচটা কম করে রেখে তারপর নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। প্রথম 2 মিনিট আমি অনবরত নেড়ে নিব, তারপর আমি 10-15 মিনিট পরপর এসে নেড়ে দিব। একদম বসিয়ে দিয়ে চলে গেলে নিচে লেগে যায়। এভাবেই আমি দুধটাকে জাল করে 1 কেজি দুধকে 750 ml করে নিব। 1 কেজি দুধকে 750 ml করে নিলেই দই একদম পারফেক্টলি বসে। কিভাবে বোঝা যাবে যে 1 লিটার দুধ থেকে 250 ml কমে 750 ml হয়েছে, সেটার একটা টেকনিক আছে। আমি এই যে একটা 250 ml এর মেজারমেন্ট কাপ নিলাম। এই কাপ থেকে 1 কাপ পরিমাণ দুধ তুলে নিব। তোলার পর এবার আমি দুধটাকে মেপে নিব। যেই জায়গাটা পর্যন্ত দুধ নেমেছে সেখানে আমি একটা দাগ কেটে দিব। নেল পালিশ দিয়ে দাগ কেটে দিব, তাহলে আমার দাগটা একদম স্থায়ী হয়ে যাবে। এই যে এইটুক পরিমাণ হচ্ছে 750 ml। দুপাশেই দাগ কেটে দিলাম, তাহলে এই চিহ্নটা থাকলো আমার 750 ml এর। এবারে আমি যে দুধটা তুলেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আমি জাল দিতে দিতে মাঝখানে মাঝখানে মাপ দিয়ে নিব যে এই মাপ পর্যন্ত দুধটা নেমেছে কিনা। যখন এই মাপ পর্যন্ত আমি দুধটা কমিয়ে নিতে পারবো, তখনই বোঝা যাবে যে দই তৈরি করার জন্য দুধের যে কনসিস্টেন্সিটা সেটা চলে এসেছে। তখনই আমি দুধটা তুলে নিব। তাহলে আমি যে দাগটা দিয়েছি সেই দাগ পর্যন্ত দুধটা নেমে যাওয়া পর্যন্ত জাল করে নিব। ফিরে আসছি 1 লিটার দুধ 750 ml পর্যন্ত করে নিয়ে। প্রায় 15 মিনিট আমি অল্প আঁচে দুধটাকে জাল করে নিলাম। এবারে চেক করে দেখব যে এই যে আমি কাঠিতে মাপ দিয়েছিলাম সেই মাপ মতো দুধটা হয়েছে কিনা। একদম মাপ মতো হয়ে গেছে, এই যে একদম ঠিকঠাক আছে। এই পর্যায়ে আমি দুধের মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ 1, 2, 3, 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে মিলিয়ে নিব। গুঁড়া দুধটা দিয়ে আমি আর 5 মিনিটের মতো জাল করে নিব। তাতে করে গুঁড়া দুধটা দুধের সাথে একদম ভালোভাবে মিশে দুধটার ঘনত্ব বেড়ে যাবে। চুলার আঁচ আমি অল্প রেখেই শুরু থেকে এখন পর্যন্ত রান্না করছি। অল্প আঁচেই রান্নাটা শেষ করব। ফিরে আসছি তাহলে অল্প আঁচে দুধটা আরো 5 মিনিট রান্না করে। গুঁড়া দুধ দেওয়ার পর দুধটাকে আমি আরো 5 মিনিট জাল করে নিলাম অল্প আঁচে। দুধটা বেশ ঘন হয়ে গেছে। এবারে চুলাটা বন্ধ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নিব। আঙুল ডুবিয়ে কয়েক সেকেন্ড রেখে দেওয়া যায় সেই রকম ঠান্ডা করে নিব। আর একটু একটু করে মাঝে মাঝে এসে নেড়ে দিব, তা না হলে কিন্তু উপরে সর হয়ে যাবে, তাহলে দইটা ভালো হবে না। ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আমি দুধটাকে মাঝে মাঝে এসে নেড়ে দিব। ফিরে আসছি তাহলে দুধটা আঙ্গুল দুধে ডুবিয়ে সহ্য করা যায় সেরকম ঠান্ডা করে। দুধ ঠান্ডা হতে হতে এখানে আমি দইয়ের যে বীজটা সেটা রেডি করে নিব। এখানে আমি পানি ঝরানো টক দই নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। এবার এটাকে ফেটিয়ে নিব ভালো করে। দইটা ফেটিয়ে নিলাম, এবার এটাকে এক সাইডে রেখে দিব। তবে একটা কথা, এই দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজের থেকে বের করে সাথে সাথে দই পাতা যাবে না, তাহলে কিন্তু দইয়ে পানি উঠে যাবে আর দই জমতেও সময় লাগবে। অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে দইয়ের বীজটা, তাহলে দইটা সুন্দরভাবে জমবে। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবং দেখছি যে দুধটার কি অবস্থা। দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি আঙ্গুল রাখতে পারছি, তার মানে দুধটা ঠান্ডা হয়ে গেছে। দুধটা এরকম ঠান্ডা হবে যাতে আমি 3 থেকে 4 সেকেন্ড আঙ্গুলটা দুধে ডুবিয়ে রাখার মতো সহ্য করতে পারি, সেই পর্যন্ত দুধটা গরম থাকতে হবে। আঙ্গুলটা ডুবিয়ে যদি কয়েক সেকেন্ড রাখা না যায় তাহলে কিন্তু দুধটা দই তৈরি করার জন্য রেডি না, তার চেয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। অর্থাৎ আঙ্গুল ডুবিয়ে কয়েক সেকেন্ড সহ্য করা যায় সেরকম পর্যায়ে দুধটা দই তৈরি করার জন্য রেডি হবে। এবারে আমি এই দইয়ের যে দুধটা সেই দুধটা এই ফেটানো দইয়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে এবার মিলিয়ে নিব। আরো কিছু দুধ এর সাথে মিলিয়ে নিব, তাহলে মিশ্রণটা তরল হবে আর একটু লিকুইড হবে। মিলানো হয়ে গেলে এখন এই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিব।
এবার সবগুলো মিলিয়ে নিব। এখন এই দুধটা আমি যে পাত্রটাতে দই পাতবো সেই পাত্রটাতে নিয়ে নিব। বাস এই পাত্রটাতে আমি এই পরিমাণই দই বসাবো। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে জাস্ট এই কিচেন কাউন্টারে রেখে দিব, কারণ সারা ঘরের কিচেনের ভিতরেই কিন্তু টেম্পারেচারটা একটু বেশি থাকে, তাই কিচেন কাউন্টারে রেখে দিলেই দই তাড়াতাড়ি বসে। আর কোনো কিছুই করা লাগবে না, জাস্ট আমি এই কিচেন কাউন্টারে ফেলে রাখবো 4 ঘন্টা পরে এসে দেখবো যে দইটা হয়ে গেছে। আর দইয়ে যাতে পানি না ওঠে সেজন্য 4 ঘন্টা পর যখন দইটা বসে যাবে তখন অবশ্যই ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু দইয়ে পানি উঠে যাবে। তো এখন আমি আরো যেটুকু দুধ আছে সেগুলো অন্য কিছু পাত্রে নিয়ে নিব। আমি সবসময় এই ছোট ছোট কাপের মধ্যে দই পাতি, যাতে যে যখন যেটা খাবে একটা নিয়ে বাস খেয়ে ফেললেই হলো। বড় বাটিতে পাতলে তখন দেখা যায় যে একবার দই তুলে নেওয়ার পর সেটাতে পানি উঠে যায়, পরবর্তীতে দইয়ের টেস্টটাও নষ্ট হয়ে যায় এবং অপচয়ও বেশি হয়। তাই এই ছোট ছোট পাত্রতে সবসময় দই পাতি, যাতে করে যে কটা খুশি খাবে কিন্তু অপচয় কম হবে। দইয়ের বীজটা দুধের সাথে মেশানোর সাথে সাথেই কিন্তু যে পাত্রতে দই পাতা হবে সেখানে ট্রান্সফার করে নিতে হবে, তা না হলে কিন্তু দইটা পারফেক্টলি জমবে না। দইয়ের মিশ্রণটা ট্রান্সফার করা হয়ে গেল। এবারে আমি সবগুলোর উপরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এগুলাও আমি রেখে দিব কিচেন কাউন্টারের উপরে 4 ঘন্টা। 4 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ দইটা হয়ে যাবে। তবে গরমের সিজনেই হতে হবে, শীতকালে আবার এত তাড়াতাড়ি জমবে না, শীতকালে একটু সময় বেশি লাগবে। এখন যেহেতু গরমের সিজন, 4 ঘন্টার মধ্যেই দইটা জমে যায়। বাস রেখে দিলাম 4 ঘন্টা পর এসে দেখবো যে দইটা জমে গেছে। ফিরে আসছি 4 ঘন্টা পর। ফিরে এলাম 4 ঘন্টা পর। এবারে চেক করে দেখবো দই হয়েছে কিনা। একদম হয়ে গেছে, একদম হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। পানি উঠেনি, হয়ে গেছে। এ পর্যায়ে ফ্রিজে রেখে দিতে হবে, দেরি করলে পরে কিন্তু এটার মধ্যে পানি উঠে যাবে। এইবার আমি দইটাকে রেখে দিচ্ছি ফ্রিজের নর্মাল চেম্বারে। দইটা 1 ঘন্টা ফ্রিজে রাখার পর বের করে এনেছি। এবার এটা ঢাকনা খুলছি। এবার দইটাকে কেটে দেখাচ্ছি। এই যে দইটা থেকে কোনো পানি ওঠে নাই, কিছুই হয় নাই। খাওয়ার সুবিধার জন্য আমি সবসময় এরকম ছোট ছোট কাপের মধ্যে দই পাতি, যাতে প্রতিবেলায় খাবার পর জন প্রতি একটা করে আমরা খেতে পারি। সবার হাতে একটা করে ধরিয়ে দেই, জাস্ট খাওয়ার পরে এটা খায়। টক দইটা খেলে হজমও ভালো হয় আর ক্যালসিয়ামের অভাবটাও পূরণ হয়। এই দইটাও একদম পারফেক্টলি বসে যায়। তো এইভাবে আমি ছোট ছোট কাপে করে দই বসিয়ে দেই। প্রতিবেলা খাবারের পরে আমরা এই টক দইটা খাই। দইটা এত মজা, মিষ্টি দই কেউ হার মানায়, এত মজা। টকও না আবার মিষ্টিও না, খুবই টেস্টি একটা দই। এত সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে এই দইয়ের মধ্যে, আর টক হয় না। মিষ্টি দই তো একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, খাওয়ার পর কেমন যেন লাগে, কিন্তু এই টক দইটা খাওয়ার পর অনেক শান্তি শান্তি লাগে। এভাবেই আসলে আমরা খুব সহজেই বাড়িতেই টক দই বানিয়ে নিতে পারি। বাইরে যে কোনো জায়গায় রেখে দিলেই কিন্তু ওই তাপেই দই বসে যায়, এখানে ওখানে কোথাও আসলে ঢোকানোর প্রয়োজন হয় না। 4 ঘন্টাতেই কিন্তু দই আসলে হয়ে যায়, কারণ এখনকার সময়ে দিনের তাপমাত্রা অনেক বেশি, খুব বেশি আসলে সময় লাগে না। এই পদ্ধতিতে যদি আপনারা টক দই বানান, খুব সহজেই টক দই হয়ে যাবে, কোনো ঝামেলা পোহাতে হবে না। টক দইয়ের যে বীজটা সেটা ফ্রিজের বাইরে রাখবেন, যদি ফ্রিজে থাকে ফ্রিজ থেকে 1-1.5 ঘন্টা আগে বের করে রেখে দিবেন। তারপর ওই দই বীজ দিয়ে দই বসাবেন, তাহলে দেখবেন যে কোনো ঝামেলা পোহাতে হবে না। এর ভিতরে ওর ভিতরে কোনো কিছুর ভিতরেই ঢোকানো লাগবে না, খুব সহজেই দই হয়ে যাবে। তো আশা করছি এভাবে আপনারাও বানাবেন খুব সহজেই। দইটা খুবই হেলদি একটা খাবার, খাবারের পরে এটা খেলে হজম শক্তি বাড়ে, খুব সহজেই খাবার হজম হয়ে যায় আর খুব হালকা লাগে, শান্তি লাগে। তো আশা করছি আপনারা ওইভাবে তৈরি করে খাবেন এবং আশা করছি আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং যে কোনো খাবারের আইটেমে দইটা সহজেই ব্যবহার করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।